অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল মাছ ধরতে যাব, কিন্তু ব্যাটে বলে না মেলায় হচ্ছিল না। অবশেষে আজকে আমরা যাচ্ছি। সাথে আছে আমার শ্বশুর আর প্রিয়ন্ত। শ্রাবণের ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন। আকাশে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে মেঘ। আগাম শরতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মাছ ধরতে গিয়ে যেন আমরা ঘুমিয়ে না পড়ি, সেই জন্য আমার শ্বশুর মিষ্টির দোকান থেকে গজা কিনছে। গজা খাবো আর মাছ ধরবো। আহা, ছোটোবেলায় ফিরে যাচ্ছি মনে হচ্ছে। আবার অটো চলা শুরু হলো, কিন্তু না, বাংলা সিনেমার বজ্রপাতের মতো একটা বিজলি চমকালো অটোর চাকার উপর। হয়ে গেল চাকা পাংচার। কী আর করা, আমি প্রকৃতি দেখি, ছবি তুলি। রাস্তা আর চারপাশ এত সুন্দর, এই সব কিছু মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। যেখানে এসে আমাদের অটো নষ্ট হয়েছে, এই গ্রামটার নাম হচ্ছে বাতিপুরা, বাট রাস্তার দুই পাশে এত সুন্দর ভিউ, আকাশ, ধান ক্ষেত, রাস্তা, সব মিলায় ছবির মতো সুন্দর। আমাদের অটো ঠিক হয়ে গেছে, এবার রওনা দেয়া যাক। চলে এসেছি আমাদের গন্তব্যে। মাছ ধরার প্রস্তুতি চলছে। পুকুরটা সুন্দর, এখানে বসেই আমরা মাছ ধরব। আমার শ্বশুর আয়োজন করে মাছ ধরতে ভালোবাসেন। ফিশিং রড নিয়ে এসেছেন সুদূর আমেরিকা থেকে। মাছ তুমি পালাবা কোথায়, ধরা তোমাকে পড়তেই হবে। ফরচুনেটলি প্রথম মাছটা আমিই পেয়েছি। অন্তত 20 বছর পর বড়শি দিয়ে মাছ ধরার আনন্দই অন্যরকম। প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাপিয়া আর কালিবাউস মিলিয়ে 11টা মাছ ধরেছি আমি। সিরিয়াসলি, 11টা? ওদেরকে দিয়ে কি ওরা 11 জন মুভি বানাবো নাকি ফুটবল টিম বানাবো, সেই কনফিউশনে পড়ে গেলাম। আজকের মতো মাছ ধরা শেষ। যাচ্ছি, তবে যাচ্ছি না, ইনশাল্লাহ আবার আসবো মাছ ধরতে বাইদা রাস্তা। সন্ধ্যা হয়ে গেল তো, সাথে মাছ থাকলে নাকি ভূত আসে। আমাদের অটোতে আবার ভূত চেপে বসবে না তো?